ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়েছিল বাংলাদেশে আর বাস্তবায়ন হয়েছিল কলকাতায়। হত্যায় অংশগ্রহণকারীদের ৩ জন বাংলাদেশে এবং একজন কলকাতায় এরই মধ্যে গ্রেফতারও হয়েছেন। দুই দেশে 2টি মামলাও হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় তদন্ত কাজের তথ্য উপাত্ত সংগ্রহ করতে রোববার কলকাতায় যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল। 5 দিনের সফর শেষে ঢাকায় ফিরে মহানগর গোয়েন্দা প্রধান জানান, কলকাতায় তারা তদন্ত কাজে শতভাগ সফল। কারণ উদ্ধার করা গেছে কিছু মাংসখণ্ড। ধারণা করা হচ্ছে এগুলো এমপি আনারের মরদেহের খণ্ডাংশ। কাজে লেগেছে ওয়াটার থিওরি। আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল, আমাদের তদন্ত টিমকে, যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাশ করতে পারে, সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে আমাদের যে সুয়েজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যদি একটু যখন যদি ভাঙ্গা হয়, তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা, এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি, এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। তবে এখনো জানা যায়নি হত্যার কারণ। মূল পরিকল্পনাকারী আমেরিকায় আর একজন নেপালে। ইন্টারপোলের মাধ্যমে আসামিদের ফিরিয়ে আনার পর জানা যাবে কারণ, বলছেন গোয়েন্দা প্রধান। সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য স্পেসিফিক বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আর একজন অপরাধী, যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি, সে এখন ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট, সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু যে এম্বাসি, যেটা যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আমাদের বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি, এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে। যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো। ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি, এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাই। অতীতে অপরাধ করে বিদেশে গিয়ে সেফ হ্যাভেন তৈরির যারা চেষ্টা করেছে কিংবা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি হারুনুর রশিদের। সবগুলি কিন্তু। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।